বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি মাটন রেসিপি শেয়ার করব। এইভাবে করে একবার মাটন বানিয়ে দেখো, ভীষণ মজার হয়। সবাই তো ঘরে মাটন চিকেন বানিয়ে থাকো, তবে একবার এইভাবে করে মাটন রেসিপিটা তৈরি করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। রেস্টুরেন্ট স্টাইলে মাটন কারি বানাচ্ছি আজকে। পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। মাটন কারি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 600 গ্রামের মতো মাটন নিয়েছি। মাটনটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিসগুলো মিডিয়াম সাইজের আছে। তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজে তোমরা কাটিয়ে আনতে পারো। এইবার মশলা তৈরি করব। তার জন্য ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তার সঙ্গে এখানে আমি এক টুকরো নিয়েছি আদা। আদাটাকেও একটু টুকরো করে কেটে নিচ্ছি। এই সব কিছুকে কিন্তু আমি মশলা তৈরি করব একসঙ্গে। এখানে কিছু রসুনের কোয়াও নিয়েছি। এই তিনটি উপকরণকে একসঙ্গে দিয়ে সামান্য একটু জল অ্যাড করে আমি কিন্তু পেস্ট করে নেব। মশলাটা দেখো, এদিকে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি, কেননা এই মিক্সি বাটিতে আমি আরও একটা মশলা তৈরি করব। তবে তোমরা চাইলে সব কিছু একসঙ্গে দিয়েও মশলাটা তৈরি করে নিতে পারো। তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে বানিয়ে দেখবে, বেশি ভালো হয় কিন্তু টেস্টে। এবার মিক্সি বাটিটা আবারও নিয়ে নিলাম। এর মধ্যে আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে, তার সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। এবার এটাকেও পেস্ট করে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। তার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরাও কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে। যে কোনো মাটন চিকেনের রেসিপি কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয়। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যার মধ্যে লং, দারচিনি এবং এলাচ আছে, তার সঙ্গে দিয়েছি একটা তেজপাতা ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কিন্তু আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু এইভাবে করেই কেটে থাকে, আর এতে করে গ্রেভিটা কিন্তু অনেক ভালো হয়। আর এখানে কিন্তু আমি বড় সাইজের 3টা পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে হাফ চামচ অ্যাড করলাম লবণ। এতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। খুব বেশি ডার্ক কালার করছি না। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, পেঁয়াজের বেশ সুন্দর একটু ভাজা ভাজা ভাব এসে গেছে, তখনই কিন্তু এটা আমি আর ভাজবো না, এর মধ্যে মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে আমি অ্যাড করছি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও বের হয়ে যাবে। 2-3 মিনিটের মতন হাই হিটে এটাকে কষিয়ে নিয়েছি, আর মশলার কিন্তু জল ভাবটা চলে গিয়েছে, বেশ সুন্দর তেল ছাড়তে শুরু হয়েছে। এই সময় এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো এবং কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এটা দিয়েও কিন্তু আরও 2-3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট অ্যাড করলে কিন্তু খুব ভালো করে টমেটোর পেস্টটাকে কষিয়ে নিতে হয়, নয়তো সবজির টেস্ট ভালো আসে না। তাই সবসময় টমেটো পিউরি অ্যাড করলে চেষ্টা করবে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর গুঁড়ো মশলা অ্যাড করতে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এইভাবে করে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিলে কিন্তু টমেটো পিউরিটা খুব তাড়াতাড়ি তেল ছাড়তে শুরু হয়ে যায় এবং মশলাও খুব তাড়াতাড়ি কষানো হয়। তোমরা চাইলে ঢেকে দিতে পারো অথবা হাই হিটে কষিয়েও নিতে পারো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মাটনের পিসগুলো। তার সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে সব মশলাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই মধ্যে কিন্তু কোনো রকমভাবে আমরা কোনো জল অ্যাড করব না। মশলার যে জলটা আছে, আর এখন আমরা মটন অ্যাড করেছি, মটন থেকে যে জলটা ছাড়বে তাতে করেই কিন্তু মশলা খুব সুন্দরভাবে কষানো হবে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম 4 চামচ টক দই। টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিইনি, এমনিই দিয়ে দিলাম। তবে গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। লো আঁচে রেখে ভালো করে টক দইটা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ ভালো করে না মিশছে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মিশেও গিয়েছে।
আঁচটা একদমই হাই করবে না, তাহলে কিন্তু মিশবে না। লো আঁচে মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি মিশে যায়। আবারও 3-4 মিনিটের মতন লো আঁচে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার 1 চামচ। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় সেটাও অ্যাড করতে পারো, অথবা কাশ্মীরি মির্চ শুধুমাত্র কালারের জন্য অ্যাড করতে পারো। আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। লো আঁচে 5 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়ে উপর থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। এর সঙ্গে গোটা রসুন দিয়ে দিলাম 4-5টা। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি আবারও ঢেকে দেব। যেহেতু মাটন সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই কিন্তু এটাকে বারবার করে ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। এদিকে দেখো, এখানে প্রায় 10 মিনিটের মতন হয়ে গেছে। তারপর আমি তোমাদের আবারও দেখাচ্ছি। এখন কিন্তু মটনগুলো বেশ সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলেই প্রথমে আমি 1 চামচ দিয়েছি বাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। এখন কিন্তু আর ঢাকনা দেওয়ার দরকার নেই। উপর থেকে অল্প কসুরি মেথি অ্যাড করলাম। এই বাটার এবং কসুরি মেথি দুটোই অপশনাল, তবে অবশ্যই থাকলে অ্যাড করবে, তাহলে কিন্তু বেশ ভালো টেস্ট হয়। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হয় ততই কিন্তু টেস্ট ভালো হয়। এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম জল। অবশ্যই চেষ্টা করবে গরম জল অ্যাড করার, এতে করে কিন্তু কালার এবং টেস্ট দুটোই খুব ভালো হবে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে মিডিয়াম আঁচে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দিকে দেখো মাটন কারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। 1 মিনিটের মতন হাই হিটে একটু জাল করব, ব্যাস তারপরেই কিন্তু নামিয়ে নেব। আর আমার এই মাটন কারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। মাটন কারি তো একদম রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়েও নিলাম। এইভাবে করে একবার অবশ্যই বানিয়ে নিও, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।